নয়ন, অনেক গণ্যমান্য ব্যক্তি আসছেন। এর পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টার আসার খবরও জেনেছি। তিনি কি এসেছেন কিনা সবশেষ অবস্থা জানাবেন সেখানকার। দেখুন, এখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা আছেন, একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, তারা এখানে এসেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। মূলত আপনি জানেন যে ভূমি উপদেষ্টা FM হাসান আরিফ তিনি মারা যাবার পরেই মূলত আজকে এই যে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সামনে গণমাধ্যমে এসে উপস্থিত হয়েছে। একই সঙ্গে এখানে উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এসেছেন, তারা একই সঙ্গে শোক প্রকাশ করেছেন। অন্যদিকে এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমের একটি বড় হাত ছিলেন, বড় একটি অংশ ছিলেন এই FM হাসান আরিফ, তিনি আজকে মারা গেলেন। সেই বিষয়টিকেও এখানে তারা উপদেষ্টা যারা এসেছেন তারা সেই বিষয়টিকে সামনে এনেছেন। একই সঙ্গে বলেছেন যে এই অসমাপ্ত কাজ রেখেই আসলে হাসান আরিফ চলে গেলেন। এবং হাসান আরিফ সম্পর্কে যদি আরেকটু আপনাকে জানাই, তার আগে বলে রাখি যে এখানে যে সিদ্ধান্তটি হয়েছে, আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগেও জানছিলাম যে তার মরদেহ দাফন করা হবে আগামী পরশু, কিন্তু সেই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্তটি পরিবর্তন করে যেটি করা হয়েছে যে এশার নামাজের পর ধানমন্ডি 7 মসজিদে সেখানে একটি প্রথম জানাজা হবে এবং আগামীকালকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার পরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং এই খবরটি যেমন আছে, এর বাইরে এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, একই সঙ্গে গণ্যমান্য ব্যক্তি যাদের কথা বলছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অন্যান্য সমাজের অন্যান্য যারা ব্যক্তিত্ব আছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব, একই সঙ্গে আমরা দেখেছি জামাতে ইসলামের যিনি আমির রয়েছেন তিনি এসেছিলেন। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে এর মধ্যে আমরা দেখেছি যে আইনজীবী যারা আছেন, দীর্ঘদিন আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন হাসান আরিফ। আপনি জানেন যে প্রায় 53 বছর শুধু এই আইন পেশার সাথেই তিনি যুক্ত ছিলেন। 70 সাল থেকে তিনি এই পেশায় কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে আইন উপদেষ্টা হিসেবেও তিনি ছিলেন। এবং একই সঙ্গে বিভিন্ন সময়ে যে আইনি যে পরামর্শগুলো দেওয়ার জায়গা থাকে, সেই জায়গাতেও কিন্তু তার ভূমিকা ছিল। সেই সবগুলোকেই সামনে কিন্তু এখন যারা এখানে আসছেন তারা সামনে নিয়ে আসছেন এবং তার চলে যাওয়া সেটিকে আসলে গুরুত্বপূর্ণ একটি ক্ষতি বলেই তারা বলছেন। যদিও এখানে আপনি জানেন যে তার বয়স হয়েছিল এবং তিনি অসুস্থতা তার মধ্যে ছিল, যার কারণে তিনি এই যে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং যেটি বলা হচ্ছে 3:10 তিনি মারা যান। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পর পরেই যে তার মরদেহ দেখবার জন্য কিংবা তার যে পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে সান্ত্বনা দেবার জন্য এখানে অনেকেই আসছেন। এবং যেটি বলছিলাম যে এরই মধ্যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা এখানে এসেছেন বিএনপি এবং জামাতের দলীয় দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা এখানে এসেছেন। এসে সেই যে সেই ক্ষতিপূরণ যে হবে না, সেই বিষয়গুলোকেই সামনে নিয়ে কিন্তু কথা বলছেন বারবার।